আমরা সবাই এসেছি এক জায়গা থেকে, আবার ঠিক সময় মতো আবার এক জায়গায় ফিরে যাব। কিন্তু মাঝখানের এই জায়গাটা শুধু ভেদাভেদ আর কষ্ট আর দুঃখ। বলছিলাম আমার বাসার কাজের খালার কথা। খালাটা এত ভালো ছিল, কিন্তু তার কপালে সুখ সইল না। অকালে হাজবেন্ডটাও মারা গিয়েছে, সেই সাথে বাচ্চা কাচ্চা নিয়ে যে সুখে থাকবে তারও কোনো উপায় নেই। সে কয়েকবারই কাজ করে তাদের সংসার চালাতো, কিন্তু তার ছেলের কারণে তার সেটাও আর হলো না। খালাটা এত ভালো ছিল, আমি এরকম খালা কখনো পাইনি আমার সংসার জীবনে। খালাটাকে আমার খুবই পছন্দ হয়েছিল। তার হাতের কাজ এত নিখুঁত, এত সুন্দর, এত পরিষ্কার, আমি কখনো এরকম খালা পাই নাই। অনেকেই গরিব বলে ঘৃণা করে, আমি কিন্তু গরিবকে কখনো ঘৃণা করি না। সন্তানদের সেভাবেই শিক্ষা দিই, গরিবদের কখনো ঘৃণা করতে হয় না, তারাও আমাদের মতো মানুষ। রিসেন্ট একটা কথা বলি, আমরা গিয়েছিলাম এক দাওয়াতে, সাথে গিয়েছিল আমাদের গার্ড। গার্ডকে আমাদের পাশে বসিয়েই আমরা দাওয়াতে নিয়ে গিয়েছিলাম এবং আমরা পাশে বসিয়ে খাবার খেয়েছি। আমার ছেলে এতটাই সাদাসিধা এবং ভালো মনের মানুষ যে পাশে গার্ডকে বসিয়ে নিয়ে খেয়েছে, তবুও কোনো কমপ্লেন করেনি। তার মাথায় এটা আসেইনি যে গার্ডের পাশে বসে কেন খাবো। সন্তান মানুষ না হলে বাবা মার অনেক কষ্ট, বাবা মার মানসিক অশান্তির কারণই হচ্ছে সন্তান। তাই সন্তানকে ভালো মতো মানুষ করতে পারলেই বাবা মার সার্থকতা। আমার বাসার কাজের খালা যখন বাসায় আসে, কাজ করতে ঢুকে, আমার ছেলে সবসময় তার সাথে সাথে থাকে এবং খালা খালা বলে কথা বলে এবং তার হাতের কাজ কেড়ে নিয়ে এইভাবেই কাজ করে। এটা আমার ভালো লাগে, আমার খারাপ লাগে না। আমি কখনো কিন্তু গরিব বড়লোক ভেদাভেদ করি না। আমার এই বিষয়গুলো একেবারে খারাপ লাগে, তাই আমি এদেরও সেভাবেই শিক্ষা দিই। যা বলছিলাম খালার কথা। আমার এই খালাটা এত পরিশ্রমী এবং এতটাই পরিষ্কার এবং এতটা ভালো মনের মানুষ, আমি এরকম খালা আর কখনোই পাবো না। কিন্তু বিশেষ কারণে বললাম, ছেলের কারণে কাজ ছেড়ে তাকে চলে যেতে হলো। এরপর থেকে আমি যত খালা নিয়েছি আমার একটাও পছন্দ হচ্ছে না, কেননা এর কাজটা এতটাই ভালো ছিল যে আমি ওনাকেই মনে মনে খুঁজছি। মনে হচ্ছে উনি যেখানেই আছে তাকেই আমি দরকার হয় বাসা ভাড়া করে এখানে নিয়ে এসে রাখবো, তাও আমি তাকেই নিব। কিন্তু কি আর করার, তার কোনো খোঁজই মিলছে না। সে যে কোথায় গেল, কোথায় খুঁজে পাবো আমি বুঝে উঠতে পারছি না। আমি বারবার সবাইকে খোঁজ লাগাচ্ছি, তাকে আমাকে খুঁজে এনে দেন, কিন্তু কেউ খুঁজে পাচ্ছে না। শুনছি তার ছেলের কারণে এলাকা ছাড়তে বাধ্য হয়েছে। যেই বাড়িতে ভাড়া থাকতো সেই বাড়ি থেকে তাকে বের করে দেওয়া হয়েছে এবং এলাকা ছাড়া করতে বাধ্য হয়েছে। উনার কাজ দেখে আপনারা বুঝতে পারছেন যে সে কতটা মনোযোগী এবং কতটা পরিশ্রমী এবং কতটা পরিষ্কার। সে পরিষ্কারভাবে কাজ করে, এটা আমার খুবই ভালো লাগে। এমনকি তাকে কোনো কিছু জোর করে দিলেও নিতে চায় না। এমনকি তাকে খেতে বললেও খেতে চায় না। এমন একটা সাদাসিধা মানুষ ছিল, আমার খুবই পছন্দের একটি মানুষ ছিল। কিন্তু আফসোস, তাকে আর পাচ্ছি না। কবে তাকে খুঁজে পাবো জানি না। আমি নিজে কষ্ট করে কাজ করছি, তবুও আমি অন্য কোনো খালা নিচ্ছি না। কেননা অন্য কোনো খালার কাজ আমার কিছুতেই পছন্দ হয় না। উনি যতটা নিখুঁতভাবে কাজ করে গেছেন, আমি সেরকম নিখুঁত আর কোনো ওই খালা খুঁজে পাচ্ছি না। আমি নিজে কষ্ট করছি, তবুও অপেক্ষা করছি ওই খালার খালা কবে আসবে। আমি যেটা খেয়েছি তাকে সেটাই খেতে দিয়েছি। আমি কখনো তাকে অন্য কোনো খাবার দিই নাই বা যে খাবারটা আমি খাবো না সেটা দিই নাই। উনাকে আমি সবসময় আমি যেটা খাই সেটাই দিয়েছি। উনি পার্সোনালি আমাকে খুব পছন্দ করতেন। উনি বলেছিলেন, "সবার বাসার কাজ ছেড়ে দিলেও আমার বাসার কাজ ছাড়বে না।" কিন্তু নিয়তির খেলা আরকি। বিধাতা যদি না চান তাহলে কিভাবে হবে? উনার কপালে সুখ সইল না। উনাকে এলাকা ছাড়তে বাধ্য করল তার ছেলে। তার ছেলে গিয়ে একটা অকারেন্স করে এলাকা থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে আরকি। তো সেজন্য ছেলের সাথে তাকেও চলে যেতে হয়েছে। সে আর আমাদের মাঝে আসলো না। দুঃখের বিষয়। আসলে একটা ভালো হেল্পিং হ্যান্ড পাওয়াও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো সবাই ভালো থাকবেন। আমাদের খালার জন্য দোয়া করবেন। সে যেখানে থাকে যেন ভালো থাকে।